হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর এই মুহূর্তে আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ। আসলে আপনাদেরকে একটু ব্যানারটা আগে দেখা দেওয়া উচিত। পরিবেশ দূষণ রোধে যেখানে সেখানে এবং নদীতে পলিথিন ব্যাগ প্লাস্টিক বোতল ফেলা থেকে বিরত থাকুন। ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট, এটা হচ্ছে গাওয়া গ্যাস গাওয়া। তো এই হচ্ছে আসলে আমার এই সাইডটা হচ্ছে সুন্দরবন, একবারে সুন্দরবনের ফিলটা। আর আসলে এখানে আমি এখন একটু দোলনায় দোল খাবো। তো এই দোলনা, এই সাইডটাতে সুন্দরবন, আর এই সুন্দরবনের ঠিক এখানটাতে আসলে একটু আমি বসে একটু দোল খাচ্ছি একবারে সুন্দরবনের নদীর সাইডে। ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট, এটা আসলে অনেক বড় একটা জায়গা যেখানে আমরা রাত্রি যাপন করছি। তো দেখতেই পাচ্ছেন। আসলে আমরা এখন এখান থেকে যাব হচ্ছে কালাবগি। তো কালাবগি যাওয়ার জন্য অপেক্ষা করতেছি, কারণ এখন নদীতে একদম পানি নাই। দেখেন, নদীতে একদম পানি নাই, পানি শুকায় গেছে একবারে। এখন ভাটা চলছে, তো যার কারণে ট্রলার এই পর্যন্ত আসতে পারছে না। তো এই দৃশ্যটা দেখেন, আসলে যখনই জোয়ার চলে আসবে তখনই হচ্ছে ট্রলার চলে আসবে, আর সেই ট্রলারে করে আমরা চলে যাব হচ্ছে কালাবগি, যেখান থেকে আর কি সুন্দরবনের ফুল ভিউটা পাওয়া যাবে। এখানে আছে আমাদের স্যার, আছে জামাল স্যার, আর অন্য স্যারেরাও এখানে আসলে ওয়েট করছে, বসে আছে তারা। তো যার কারণে আমরাও ওয়েট করতেছি। পরিবেশটা একবারে নিরিবিলি, এখানে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমরা রাতের বেলা এখানে আসছিলাম, আসলে লাইটিংয়ের কারণে ভিডিও করতে পারি নাই, কিন্তু এখানে রাতের বেলা এত ঝমঝম একটা পরিবেশ, মানে না আসলে কেউ বুঝতে পারবে না। খুবই নিরিবিলি এবং ভয়ঙ্কর একটা পরিবেশ। তো এই সাইড দিয়ে হচ্ছে আর কি জলদস্যুরা আসে, এসে তারা হচ্ছে এখানে মানুষকে কিডন্যাপ করে। তো আমাদের রাতের বেলা যখন আমরা এখানে এসে বসছিলাম, তখন আমাদের যারা হোটেল কর্তৃপক্ষ ছিল, নিরাপত্তার দায়িত্ব, তারা বললো স্যার আপনারা এখান থেকে চলে যান। এখান থেকে হচ্ছে ওই বনের ভিতর থেকে কিছু জলদস্যু আসে, এসে তারপর এখান থেকে মানুষকে কিডন্যাপ করে তারা চলে যায় হচ্ছে আবার ওই ভিতরে, তারপরে সেখানে রেখে তাদের পরে নির্যাতন করে এবং মুক্তিপণ দাবি করে। তো যার কারণে আমরা রাতের বেলা এখানে আসলে এই আড্ডাটা বেশি সময় দিতে পারি নাই। বানর দেখা যাচ্ছে, হ্যাঁ ওই একজন বানর বসে আছে। আমরা একটু ভিডিওটা জুম করে দেখানোর চেষ্টা করি। বানর বানর বানর। লতা পাতার ভিতরে চলে গেছে, আসলে বোঝা যাচ্ছে না। এদিকে বাঘ নাই, আক্রমণ করতে না পারে। সিংহ নাই না এদিকে? না, সিংহ বাংলাদেশে একটা জাতি দা নাই। আদুরে পাতিল নিস্তাম ওই সব জায়গায় বড় সিংহ নাই। কোন মনে কি বলে সিংহ কি আছে? সাফারি পার্কে আছে, সেটা আলাদা করে আইনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব বনের গহীনের ভিতরে গিয়ে কিছু আপনাদেরকে দেখাতে পারি কিনা। ততক্ষণে আল্লাহ হাফেজ।